হঠাৎ করে তেল পিঠা খেতে ইচ্ছে করছিল, এই তো ঝটপট করে সবকিছু রেডি করে নিয়ে এখন বানাতে চলে এসেছে। বানাতে এসে তো আমার একদমই মন খারাপ হয়ে গিয়েছিল। প্রথমবার পিঠাটা যে এরকম দেখতে হবে সেটা তো বুঝতেই পারিনি। আমার কাছে মনে হচ্ছিল এটা যেন একটা হাঁসের মতো তৈরি হয়েছে। যাই হোক, দ্বিতীয়বারের মতো পিঠা দেখে আমার এত বেশি ভালো লাগছিল যেটা বলার মতো নয়। আসলে না, জীবনে হোক বা যে কোনো জিনিসই হোক, সেটা কিন্তু সবকিছু শুরুতে ভালো পাওয়া যায় না, ধীরে ধীরে কিন্তু সবকিছু অবশ্যই ভালো হতে শুরু করে। যাই হোক, অলরেডি আমার সবগুলো পিঠা এই তো বানানো হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই তো রান্না বান্না শুরু করে দিচ্ছি। তবে আমি রান্না করি না, আমার মা যেহেতু বাসাতে আছে আমার মায়ের রান্না বান্না করছে। আর এই ভিডিওটা বেশ অনেকদিন হয়ে গেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিছুদিন আগে আপনাদের ভাইয়া ছোট ছোট কই মাছ নিয়েছিল, সেই মাছগুলো যে কত কষ্ট করে বেছে নিয়েছি মা মেয়ে মিলে সেটা কিন্তু বলার মতো নয়। এই মাছগুলো আজকে আমার মা আলু দিয়ে ভাজি করেছে। আলু দিয়ে ভাজি করে খেতেও কিন্তু অনেক বেশি মজার লেগেছে, যেহেতু ছোট ছোট ছিল আর আলু দিয়ে ভাজি করে খেতে আমার কাছে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এদিকে আমি কিন্তু মুরগির মাংস রান্না করতেছি। আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে ভাজি ভাত করেছে আর এখন আমি মাংস রান্না করতেছি। এটা হচ্ছে লেয়ার মুরগির। এই মুরগিটা আমার ঘরে সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে। এই মুরগিটা আলু দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমার অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন রান্না করব একেবারে আমার ঘরে সবার পছন্দ, তবে আমার একটু কম পছন্দ সাদা পোলাও। এই পোলাওটা আমার হাজবেন্ড আমার ছেলে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। তবে আমি না তেমনভাবে পোলাও জিনিসটা খেতে একদমই পছন্দ করি না। তবে ওই যে আমার পরিবার সবাই যেহেতু পছন্দ করে তাদের পছন্দ মতো রান্না করতেছে। রান্না করতে করতে অবশ্যই কিন্তু অনেকটা বেলা চলে গিয়েছে। ভাবলাম যে কি করব। এরপর তো হুট করে মনে পড়লো যে একটুখানি পিঠা বানিয়ে খাওয়া যাক, যেহেতু শবে বরাতের সময় আপনাদের ভাই কিছু আটা নিয়ে এসেছিল, সেখান থেকে অনেকটা আটাই এখন পর্যন্ত ফ্রিজে আছে। এই আটাগুলো দিয়ে কী করবো বুঝতে না পারি এই তো ঝটপট করে আমার মা কিন্তু গুলোটা তৈরি করে রেখে দিয়েছে। আমার মা কিন্তু দুপুরবেলা এই গুলোটা তৈরি করে রেখে দিয়েছিল। বিকাল টাইমে তো আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমি ঝটপট করে বানাতে শুরু করে দিয়েছি। এই তো প্রথমবারে পিঠা দেখে আমার এত বেশি মন খারাপ হচ্ছিল যেটা বলার মতো না। আমার তো অলরেডি কান্না পাচ্ছিল। আমার পিঠার চেহারা দেখে একটু হাসিও পাচ্ছিল। তবে কি করবো বুঝতে না পারে মনের সাহস নিয়ে দ্বিতীয়বারের মতো যখন দিয়ে দিলাম তখন তো আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। এই পিঠাটা তো আমি একদমই তেল থেকে তুলতেই পারছিলাম না, যেন করার সঙ্গে একদমই লেগে গিয়েছে। কষ্ট করে কিন্তু তুলে নিয়েছে। এরপর যখন আমি আবারও দিয়ে দিয়েছি তখন তো আমি পুরোটাই অবাক। এত সুন্দর পারফেক্টভাবে পিঠা হবে সেটা তো বুঝতেই পারি না। আসলে না, ধৈর্য ধরে সব কিছুই কিন্তু ভালো হয়। শুরুতের দিকে একটু হলে কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে হোক বা যে কোনো খাবার বানাতে গেলেও অবশ্যই হবে, তবে পারফেক্টভাবে বানাতে গেলে অবশ্যই ধৈর্য ধরে সেটা করতে হবে। যাই হোক, আমি দ্বিতীয়বারের মতো সফল হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে আমরা কিন্তু অল্প একটুগুলা করেছি, অল্প একটু পিঠা বানানোর জন্য, যেহেতু এখন বেশি গরম পড়ে গেছে। গরমে না তেমনভাবে কোনো কিছু খেতে ইচ্ছেই করতেছে না, তাছাড়া কারেন্টের যা অবস্থা কি বলবো। যাই হোক, এই তো আমি ফুলকো সবগুলো পিঠে একদমই বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমার মা কিন্তু ঘুম থেকে উঠে পড়ছে। উঠে তো দেখে অবাক হয়ে গিয়েছে যে তুমি আমাকে ডাক করে নিজে নিজে বানাতে শুরু করে দিয়েছো। আমি তো এই তো ঝটপট করে বানিয়ে সবাইকে খেতে দিয়েছি। আসলে না, বিকাল টাইমটা কোনো কিছু নাস্তা খেতে অনেক বেশি ইচ্ছে করে। এরকম তেল পিঠা হলে তো অনেক বেশি মজার লাগে। তবে আমি কিন্তু আজকে যে পিঠাটা বানাচ্ছি সেটা কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি, সেই জন্য একটু সাদা টাইপের হয়েছে। তবে গুড় দিয়ে বানালে একদমই লাল হয়। আমার কাছে না চিনি দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে। এই জন্য বাসাতে যেহেতু চিনি ছিল ঝটপট করে পিঠাটা বানিয়ে সবাইকে খাওয়াচ্ছি। এই তো মাত্র এই কয়টা পিঠা হয়েছে, এখন আমরা সন্ধ্যার নাস্তা করবো। এগুলোই কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, যেহেতু আমরা সন্ধ্যার সময় খাচ্ছিলাম। আর সন্ধ্যার সময় না তেমনভাবে কিন্তু অনেক বেশি খাইতে ইচ্ছে করে না। তাই দেবে খেতে খেতে ভিডিওটি শেষ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।